বন্ধুরা, আজ আপনাদের সামনে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ আমি বানাতে যাচ্ছি জিরা রাইস। এই জিরা রাইস বানানোর জন্য আমি এখানে চালটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি চালটা, জল গরম হয়ে গেছে হাঁড়ির মধ্যে, অল্প করে দিচ্ছি, কারণ চালটা যখন ভাতটা যখন ছাঁকা হবে এই লবণটাও তো বেরিয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে আলাদা একটা স্মেল আসবে, সেজন্য একটু পাতিলেবুর রসটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চালটা প্রায় আমার হাফ সেদ্ধ হয়ে এসছে। এখানে কড়াটা আমি গরমের জন্য বসিয়ে দিয়েছি। কড়াটা প্রায় গরম হয়ে গেছে। প্রায় অনেকখানি ভিজে যাবে, যেহেতু আমি এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। জিরাটা দিয়ে দিচ্ছি। এরপর জিরাটা খুব হালকা করে ভেজে নিতে হবে, খুব কালো হয়ে গেলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি এই কড়ার মধ্যে রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটাকে খুব হালকা করে নেড়ে নিতে হবে, যাতে না কড়ার মধ্যে লেগে যায়। রাইসটাকে হালকা করে নেড়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে আগে লবণ অ্যাড করেছি, এরপরে একটু অল্প করে লবণ আমার 95% কুকিং হয়েছে, সেজন্য লেগে যাচ্ছে না, একটু ঝরঝরে রয়েছে। রাইসের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারাও চাইলে রাইসের মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমার জিরা রাইসটা প্রায় কমপ্লিট। এরপর আপনারা যে কোনো স্পাইসি